যেই দিন সুম্মা লা তুনসারুন, তোমাদেরকে কেউই কি করবে না, সাহায্য করবে না। সাহায্য করবে না কোন দিন? যেই দিন মৃত্যু, আপনার মৃত্যু হবে। অবধারিত আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন একটা সময় আপনার জন্য, যে এই সময় তোমার জান মালাকুল মউত এসে কবজ করে দিয়ে যাবে। ওই সময়টা আসার পূর্বে। তাহলে এবার বলুন, আপনাদের কি কেউ জানা আছে যে আমি এই টাইমে মারা যাব? কারো জানা আছে? না। কারো কাছে এরকম সার্টিফিকেট আছে যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 50 বছরের একটা নির্ধারিত হায়াত দিয়ে দিয়েছে, এটা শেষ হওয়ার পর আমি মারা যাব? আছে? যেহেতু নেই, তাহলে আপনাকে কি করতে হবে? সব সময় তৈরি থাকতে হবে। কি করতে হবে? এই যে আপনি মসজিদের ভিতর ঢুকছেন, এখান থেকে যে বের হবে এরকম কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। বাড়ি থেকে যে রওনা দিয়ে সুন্দরভাবে রাস্তা থেকে আসবেন, আবার যে বাড়িতে গিয়ে সবাইকে দেখবেন, সবার সাথে কথা বলবেন, দুপুরে খানা খাবেন, এরকম কোনো গ্যারান্টি আছে? না। এজন্য কি বলছে? সুম্মা লা তুনসারুন, ওই দিন আসার পূর্বে যেদিন তোমাকে কেউই সাহায্য করবে না। তাহলে ওই দিনের কথা, যেহেতু ওই দিনের, ওই সময়ের, ওই সেকেন্ডের, ওই মিনিটের সময়টা যেহেতু আমাদের কাছে জানা নাই, আমাদের কাছে কোনো সার্টিফিকেট নাই, সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্ত আমাদের তৈরি থাকতে হবে মৃত্যুর জন্য। ঠিক কি না? প্রত্যেকটা সময় আমাদের তৈরি থাকতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা সব অবস্থা আমার কাছে কি করো? তওবা করো। এখন আমরা জানি যে, আমরা সবাই জানি যে তওবা করতে হয়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে আমরা তওবা করি। ভুল হয়ে গেছে, আমার মনে হয়েছে যে এটা একটা খারাপ কাজ, সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ বললাম। আসলে শুধু আস্তাগফিরুল্লাহ বললেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা কিভাবে তওবা করবে, সেই সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে কোরআন কারীমে বলে দিয়েছেন। সূরা তাহরীমের ৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বান্দা তোমরা যদি তওবা করতে চাও তাহলে তওবায়ে নাসুহা করো। এখানে নাসুহা এই যে শব্দটা আছে, এই শব্দটার ব্যাখ্যা হলো তিনটা। কয়টা? তিনটা। সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনি এখান থেকে অবশ্যই জুমার দিনে কিছু একটা নিয়ে যেতে পারবেন। যদি একটু খেয়াল দিয়ে শোনেন। আপনি খেয়াল দিয়ে না শোনেন যে আমি মুসলমান, মসজিদে আসতে হবে, জুমা পড়তে হবে, না হলে মানুষজন কি বলবে, এরকম নিয়তে যদি কেউ আসে তাহলে এখান থেকে কোনো ফায়দাই নিতে পারবে না। এজন্য একটু খেয়াল দিয়ে গভীর মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে কি, যে তোমরা তওবা করো, তওবায়ে নাসুহা। কি নাসুহা? নাসুহা শব্দটার ব্যাখ্যা হলো তিনটা। কয়টা? তিনটা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এক নম্বরে আপনাকে স্বীকার করতে হবে। কি করতে হবে? স্বীকার করতে হবে যে আমি অপরাধী। কি অপরাধী? আপনি যে অপরাধী, এই কথাটা আপনাকে স্বীকার করতে হবে। এখন কিভাবে স্বীকার করবেন? আপনি কার কাছে স্বীকার করবেন যে আপনি অপরাধী? আমাকে একটা খাবার মারছেন, একটা চর মেরেছে, আমাকে একটা চর মেরেছে। এখন আপনি কাবার গেলাম ধরে যে আল্লাহর কাছে তওবা করবেন যে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, গাজীরঘাট মসজিদের ইমাম সাহেবকে একটা চর মেরেছে, এই জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ আপনাকে ক্ষমা করবে? কখনোই ক্ষমা করবে না। করবে? কখনোই না। যতক্ষণ পর্যন্ত আপনি আমার কাছে এসে মাফ না চাবেন, আর আমি যতক্ষণ আপনাকে ক্ষমা না করব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগিতে আপনাকে এই গুনাহটা ক্ষমা করবে না। এবং কিয়ামতের দিন যদি বাই চান্স আপনাকে আমি ক্ষমা না করি, হয়তো এই উসিলায় আপনার জীবনে যত আমল আছে সব আমাকে দিয়ে দেওয়া লাগতে পারে এবং আপনাকে জাহান্নামেও যাওয়া লাগতে পারে। এই একটা কারণে শুধু একটা উদাহরণ দিলাম। আপনি আপনার স্ত্রীর সাথে একটা খারাপ আচরণ করেছেন, এখন আপনি ভুল করবেন, তার সঙ্গে তাকে একটা অন্যায়ভাবে পিটান দিয়েছেন। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বাঁধতেই পারে, কথা কাটাকাটি হতেই পারে। আপনি বিনা কারণে একটা লাঠিতে একটা পিটান দিলেন, পিটান দেওয়ার পর পরে চিন্তা করলেন আসলে বিষয়টা তো ভুল হয়ে গেছে, কেমন যেন হয়ে গেল, অনুতপ্ত হচ্ছে আপনি। কিন্তু আপনি তার কাছে ক্ষমা না চেয়ে আল্লাহর কাছে নামাজের পর তওবা করতেছেন, দোয়া করতেছেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার স্ত্রীকে আমি হাত দিয়েছি ভুলবশত। আল্লাহ রাব্বুল আলামিন কখনোই আপনাকে কি করবে না? ক্ষমা করবে না, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার স্ত্রীর কাছে ভুল স্বীকার না করবেন যে তুমি আমাকে ক্ষমা করে দাও, ভুলবশত তোমার গায়ে হাত দিয়ে দিয়েছি। সে যদি আপনাকে ক্ষমা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবে? ক্ষমা করে দেবে। কারণ হক হলো দুইটা, হকুল্লাহ, হকুল ইবাদ। বান্দার হক এবং আল্লাহর হক। আল্লাহর হক যদি আপনি নষ্ট করেন, নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে না কেন, এগুলো যদি আপনি নষ্ট করেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনাকে ক্ষমা করতেও পারে, না করতে পারে, এটা তার সম্পূর্ণ বিষয়। কিন্তু যদি আপনি আমার সাথে বেয়াদবি করেন, আমার সাথে কোনো ধরনের
ইবলিস তো ভুল করেছে, কিন্তু সে আল্লাহর কাছে ক্ষমা চায় নাই, মাফ পায় নাই। তিনি আরো আর্গুমেন্ট পেশ করেছেন, অজুহাত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, এক নম্বরে জানিয়েছেন আল্লাহ, আমি হলো আগুনের তৈরি, আমার পাওয়ার আছে, ক্ষমতা আছে, সবকিছু আছে, কিন্তু আদম হলো মাটির তৈরি, ওটা আমি কেন চেষ্টা করবো? ও তো শুধু পড়ে থাকে, ওর তো কোনো ক্ষমতা নাই, পাওয়ার নাই, কিছুই নাই। ইবলিস কি করতেছেন? আল্লাহর কাছে অজুহাত দিচ্ছে, কিন্তু অনুতপ্ত হয় নাই, অনুশোচনাও করে নাই। ভুল করার সঙ্গে সঙ্গে যদি আদম নবীর মতো তিনিও অনুশোচনা করতেন, অনুতপ্ত হইতেন, তাহলে আল্লাহ তাআলা হয়তো তাকে কি করতেন? ক্ষমা করে দিতেন। কিন্তু তিনি কি করছেন? ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। যে আল্লাহ, আমি তো আগুনের তৈরি, আমার তো পাওয়ার আছে, ক্ষমতা আছে, আমার তো সব আছে, ওই মাটির তৈরি যে সবসময় পড়ে থাকে, তার কোনোই পাওয়ার নাই, ক্ষমতা নাই, তাকে আমি কেন চেষ্টা করব? এই যে একটা অজুহাত দিয়েছে ইবলিস শয়তান, অজুহাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিন্তু কি করছে? বের করে দিয়েছেন, তাকে ক্ষমা করেন নাই। এই যে ইবলিস শয়তান এখানে একটা জিনিস অহংকার করেছে, সেই জিনিসটা হলো কি? ক্ষমতার অহংকার। কিসের অহংকার? ক্ষমতার অহংকার করেছে, যে আমি হলো আগুনের তৈরি, এই যে আমার যে পাওয়ার আছে, এই যে পাওয়ারের যে একটা ক্ষমতা, যে একটা অহংকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানকে বলতেছে যে তাকে যখন বের করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুমি যে ক্ষমতার অহংকার করলা, তোমার মতো কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যারাই আসবে, তারাও যদি এইভাবে ক্ষমতার অহংকার করে, তাদেরকে আমি দুনিয়ার মধ্য থেকে লাঞ্ছিত করে বিদায় করব, কখনো মানুষের কাছে তারা সম্মানিত হতে পারবে না। কে বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। যারা পৃথিবীর মধ্যে এই ইবলিস শয়তানের মতো ক্ষমতার অহংকার করবে, টাকা পয়সার অহংকার করবে, সৌন্দর্যের অহংকার করবে, অথবা যে কোনো কিছুর দাপট দেখাবে, ইবলিস শয়তান তার মগজটাকে দখল করে নিয়েছে, ওর শয়তানের রাস্তায় ঠিক চলে গেছে। এজন্য আমাদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কখনো টাকা পয়সা দেয়, অথবা চেহারার সৌন্দর্য দেয়, অথবা কোনো পাওয়ার দেয়, তাহলে আমরা এটা নিয়ে অহংকার করবো না, বেশি গৌরব করবো না, এটা আল্লাহর কাছে কি করবো? শুকরিয়া করবো, ফজল করবো না, আল্লাহর কাছে বেশি বেশি কি করবো? শুকরিয়া আদায় করবো। যদি না করি, তাহলে ইবলিস শয়তানের মতো আমরাও লাঞ্ছিত হব এবং অপমানিত হব। এটা কার কথা? আল্লাহর কথা। আপনি যখন মানুষ হিসাবে অহংকার করবেন, আপনি যখন মানুষ হিসাবে কি করবেন? অহংকার করবেন, চেহারা হোক, টাকা পয়সার হোক, অথবা যে কোনো কিছুর হোক, আপনি কিন্তু আর মানুষ হিসাবে থাকবেন না। চেহারা সুরতে আপনি হয়তো মানুষ হতে পারেন, বাস্তবে আপনার ভিতরটা পরিপূর্ণ ইবলিস দখল করে নেবে। এজন্য আমরা খুব বেশি করে এই জিনিসগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব। শয়তান ওই সময় এই কথা যখন বলেছিল, ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, যে আদম তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি, আমার তো পাওয়ার আছে, ক্ষমতা আছে, যাই আমি তাকে কেন চেষ্টা করবো? আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে লাঞ্ছিত করে ওখান থেকে বের করে দিয়েছিল, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধমক দিয়েছিল, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দূর হয়ে যা। কাকে বলতেছে? ইবলিস শয়তানকে। কাকে বলতেছে? ইবলিস শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, দূর হয়ে যা। শুধু এই যে আল্লাহ রাব্বুল আলামিন দূর হয়ে যায় শব্দটা বলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে আনকা তাকাব্বারা ফিহা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসারে প্রেজেন্ট ফিউচার বর্তমান ভবিষ্যতের সিগা দিয়েছেন, অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যারাই তোর মতো টাকা পয়সা এবং ক্ষমতার অহংকার করবে, তারাও তোর মতো লাঞ্ছিত হয়ে জমিন থেকে বিদায় নেবে, সে কখনো জমিনের মধ্যে সম্মানিত হতে পারবে না। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এজন্য আমাদের কখনো অহংকার করা যাবে না, কোনো জিনিসের প্রচার করা যাবে না। বেশি বেশি কার কাছে শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানকে এই কারণে এই যে ধমক দিয়েছেন যে আনকা তাকাব্বারা ফিহা, যে তোকে বের করে দিলাম, তুই দূর হয়ে যা। এবং দুইটি জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন
সময় বঞ্চিত করেছিলেন। কয়টি জিনিস? দুইটি জিনিস। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলছে যারাই অহংকার করবে, ফখর করবে, তাদেরকে আমি এই দুইটি জিনিস থেকে বঞ্চিত করব। এই মানব জাতি যারা আছে না কেন, তারাও যদি এরকম অহংকার করে, ক্ষমতা পাওয়ার করে, দাপট দেখায়, মানুষের প্রতি অন্যায়ভাবে জুলুম করে, অত্যাচার করে, তারাও দুইটি জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বঞ্চিত হবে। কয়টি জিনিস? দুইটি জিনিস। এক নম্বরে সে কোনদিন আল্লাহর কাছে ক্ষমা পাবে না। কি পাবে না? ক্ষমা পাবে না। দুই নম্বরে তারা কখনোই জান্নাতে যাবে না। কিসে যাবে না? জান্নাতে যাবে না। কারণ কি? ইবলিস কি করেছিল? অহংকার করেছিল। মনে রাখতে হবে, এখানে যখন আসবেন আপনি একটা নিয়ত করে আসবেন যে এখান থেকে আজকে আমি কিছু নিয়ে যাব। আপনি শুধু তাকিয়ে থাকলেন, এক কানটা শুনলেন, অন্য কানটা বের করে দিলেন। এখান থেকে বের হয়ে আপনি সারাদিন যা করেছেন আবার এই সপ্তাহে সেই একই কাজ করলেন, তাহলে এখানে এসে আপনার কোনোই লাভ নাই। ওই যে ব্যক্তি আসবে তার মতো আপনি একই। এজন্য এখানে আসার পরে আপনি কিছু নেওয়ার চেষ্টা করবেন। শয়তান এক নম্বরে কি করেছিল? অহংকার করেছিল। এই যে ক্ষমতার অহংকার করেছিল, এই কারণে শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি জিনিস থেকে বঞ্চিত করেছে। কয়টা জিনিস? দুইটি জিনিস। শুধু কি ইবলিস শয়তানকে? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছে বর্তমান এবং ভবিষ্যতের দিকে বলছে আনতা তাকাব্বারা ফিহা, যে কিয়ামত পর্যন্ত তোর মতো যারাই আসবে তারাও যদি অহংকার করে, তাদেরকেও আমি দুইটি জিনিস থেকে কি করব? বঞ্চিত করব। কয়টা জিনিস? দুইটি জিনিস। তার মধ্যে এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবে না? কখনোই ক্ষমা করবে না। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? তাদেরকে জান্নাতেও দিবে না। তাহলে দুইটা জিনিস যদি বাদ হয়ে যায়, তাহলে সে কি কামিয়াব হতে পারবে? সে কিন্তু ধ্বংসের দিকে চলে যাবে। গত সপ্তাহে আমি সূরা আসরের তাফসীর করেছিলাম যে সফলতা এবং ব্যর্থতা। তাহলে কি হবে? সে ব্যর্থ মানুষ হয়ে যাবে, সে জমিনের মধ্যে সফলতা অর্জন করতে পারবে না। এজন্য আমাদের অহংকার করা থেকে বেঁচে থাকতে হবে। পারবো না সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জিনিস ইবলিস শয়তানকে বলে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত তুই যখন জমিনের মধ্যে যাওয়ার পরে মানুষের মাঝে মাঝে গিয়ে ধোঁকা দিবি, মানুষকে অন্যায় পথে নিবি, মানুষ যখন নিজেও যদি কোনো ভুল করে, তার মস্তিষ্ক থেকে বুঝে উঠতে না পারে যে এই কাজটা ভালো না খারাপ, সে যদি খারাপ দিকে কোনোভাবে চলে যায়, সে দোষটা সঙ্গে সঙ্গে তোর উপর চাপিয়ে দিবে। কারণ আমরা দেখবেন সমাজের মানুষ যদি কোনো ভুল করে, কোনো খারাপ কাজ করে, তখন শয়তানের জন্য এই কাজটা হয়েছে, বলে না? বলে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে দুনিয়ার মধ্যে মানুষ যদি নিজে ভুল করে, এই ভুলটাও ইবলিস শয়তানের উপর চাপিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানকে এতটা ঘৃণিত এবং লাঞ্ছিত করে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে বিদায় করে দিয়েছে। এবং অপর পৃষ্ঠায় আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যখন তওবা করেছিল ভুল করার সঙ্গে, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি ভুল করেছি, এই কথা যখন বলেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সঙ্গে কি করছে? ক্ষমা করে দিয়েছে। এজন্য আমাদেরকে এই অহংকার করা যাবে না, কোনো জিনিস থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে সর্ব অবস্থায়। এবং ইবলিস শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সময় কিছু জিনিস দিয়েছিল। তার মধ্যে ইবলিস শয়তান প্রথম নম্বরে বলেছিল যে রব্বুল আলামিন, আমি তো 950 বছর তোমার ইবাদত করেছি, এই ইবাদতের জন্য তুমি কি আমাকে কিছুই দিবে না? ইবলিস শয়তান বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কিভাবে বল? কি বলতেছে? যে তোর কি পাওয়ার আছে তুই আমাকে বল। তখন ইবলিস শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনটি জিনিস চেয়েছিল। কয়টা জিনিস? তিনটি জিনিস। কয়টা জিনিস? তিনটি জিনিস। কিয়ামত পর্যন্ত এরকম যারাই আসবে তারাও এরকম তিনটি জিনিস চাবে। ইবলিসের মতো যারাই আসবে তারা বেশি বেশি আল্লাহর কাছে এই তিনটি জিনিস চাবে। কয়টা জিনিস? কিছু মানুষ আছে এই তিনটি জিনিস বেশি বেশি চাবে, আর এই বেশি বেশি চাওয়ার কারণে তারা ইবলিসের দলে চলে যাবে। কার কথা? আল্লাহর কথা। আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা আরাফের আল্লাহ রাব্বুল আলামিন 14, 15 এবং 16 নম্বর আয়াতে সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন ক্বালা ইন্নাকা মিনাল মুনযিরিন ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। এক নম্বরে কি শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানিয়েছিল যে আমি ক্ষমতা চাই, টাকা পয়সা চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি শয়তান এক নম্বরে ক্ষমতা চেয়েছিল, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যারা এরকম ক্ষমতা চাবে, বেশি বেশি ক্ষমতা পাওয়ার চাবে এবং টাকা পয়সা পাওয়ার পরে ক্ষমতা
মানুষটা কি করে খারাপ কাজ করে জমিনের মধ্যে, ওই এক ব্যক্তির কারণে সারা মানুষ কষ্ট পায় এবং মানুষ দুঃখের মধ্যে থাকে, ঝামেলার মধ্যে থাকে। ওই ব্যক্তির জন্য সবাই মিলে দোয়া করে যে এই মানুষটা যেন মারা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে মারে না, বেশি বেশি হায়াত বাড়িয়ে দেয়। আছে না সমাজে এরকম মানুষ আছে, সে যেই হোক না কেন, সে যেই হোক না কেন, এজন্য মনে রাখবে যে বেশি বেশি বাঁচতে চায় সে আসলে আল্লাহর জন্য বাঁচতে চায় না, সে ইবলিস শয়তানের কাতারেই চলে যায়। এজন্য বেশি বেশি বাঁচতে চাওয়া এটা কোনো ভালো মানুষের লক্ষণ না, বেশি বেশি বেঁচে থাকা এটা ভালো মানুষের লক্ষণ না, এটা ইবলিস শয়তানের কাতারেই চলে যায়। এজন্য আমাদের এইগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। তাহলে এক নম্বর ইবলিস শয়তান কি চাইছিল? ক্ষমতা। এবং আমাদের জমিনে দেখবেন যারাই টাকা পয়সা এবং ক্ষমতা বেশি পেয়ে যায়, অধিকাংশ মানুষ দেখবেন আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলে যায়। আমি দেখছি, আপনারা দেখছেন কিনা জানি না, অধিকাংশ মানুষ আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন টাকা, এমন ক্ষমতা, এমন জিনিস যেন আমাকে না দেয় যার কারণে আমি আমার রবকে ভুলে যাই, যার কারণে আমি আমার রাসূলকে ভুলে যাই, এমন জিনিস যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে না দেয়। এই দোয়াই আমরা সবসময় করি। এবং দুই নম্বরে ইবলিস শয়তান হায়াত চেয়েছিল। কি চেয়েছিল? কিয়ামত পর্যন্ত বাঁচার হায়াত চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যা তোকে আমি এটাও দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিন নম্বরে ইবলিস শয়তান চেয়েছে ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ইবলিস শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে, আল্লাহ আমি যখন জমিনের মধ্যে আপনার বান্দাদেরকে ধোঁকা দিব, কি দেব? ধোঁকা দিব। আমি কিন্তু খারাপ রাস্তার মুখে মুখে গিয়ে বসবো না, আমি সবসময় ভালো ভালো রাস্তার মুখে মুখে গিয়ে বসবো। ইবলিস শয়তান দেখতেছে ওই গাজীর গার যাবে মসজিদে, এখন জুমার দিনে আলোচনা হচ্ছে, যাই ওখান থেকে একজনকে যদি একটু অন্যদিকে ঝুঁকিয়ে দিতে পারি, কোরআনের কথা থেকে অন্যদিকে পিছপা করে দিতে পারি, যে তুমি এখন কাজ করো, কোরআনের কথাটা বাদ দিয়ে দাও, তুমি এখন উঠে যাও, কোরআনের কথা বাদ দিয়ে দাও, তুমি এখন গল্প করো বসে বসে, কোরআনের কথা তোমার শোনার দরকার নেই, তুমি তো অনেক কিছুই জানো। ইবলিস শয়তান এরকম কি করে? ধোঁকা দেয়। কিন্তু খারাপ রাস্তার মধ্যে কখনো ইবলিস শয়তান যাবে না, এটা আল্লাহর কাছে সে ওয়াদা করে আসছে। সে কখনো সিনেমা হলের কাছে যাবে না, কারণ ও জানে এই সিনেমা হলে যে এসেছে ও কখনো ভালো কাজ করতে আসে না, ও নিশ্চয়ই এখানে খারাপ কাজ করবে। অর্থাৎ ওকে আমার ধোঁকা দেওয়ার কারণ নাই, কোনো প্রয়োজন নাই, ও আমার থেকে বড় ইবলিস। যে খারাপ কাজের দিকে উদ্দেশ্য করে রওনা হয়েছে ওকে তো ইবলিসের ধোঁকা দেওয়ার দরকার নাই। যে নামাজের দিকে রওনা দিচ্ছে ওকে যে ধোঁকা দিলে যদি ওখান থেকে ফিরে আনতে পারে তাহলে ও কিছু লাভবান হবে। এজন্য আল্লাহর কাছে ও বলেছে যে আল্লাহ আমি কখনো খারাপ রাস্তার মধ্যে থাকবো না, সবসময় কোন রাস্তার মধ্যে থাকবো? ভালো রাস্তার মধ্যে থাকবো। এই জন্য আপনি যদি কোনো ভালো কাজে বের হন, নামাজের দিকে রওনা হয়েছে, হঠাৎ দেখলেন আপনি যে কোনো কারণে পিছলাকে রাস্তায় পড়ে গেছেন অথবা কোনো কারণে সমস্যা হয়েছে, যে না থাক আজকে যাবো না, আজকে নামাজে যাওয়ার দরকার নাই, অর্থাৎ বুঝবেন ওই সময় আপনাকে ইবলিস ধোঁকা দিয়েছে। ওই সময় ইবলিসকে উপেক্ষা করে আপনি মসজিদের দিকে আসার চেষ্টা করবেন। শুধু মসজিদের উদাহরণ দিলাম, সেটা যে কাজ হোক না কেন, ভালো কাজ যদি হয় আপনি ইবলিসের কোনো ধরনের ধোঁকায় আপনি বঞ্চিত হবেন না, সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে আপনি ফিরে আসার চেষ্টা করবেন। পারবেন না সবাই? ইনশাআল্লাহ। এজন্য এই ধোঁকা আমরা কখনো হব না ইনশাআল্লাহ। শয়তান তিনটা জিনিস পেয়েছিল এবং আজ দুনিয়ার মধ্যে এই তিনটা জিনিস যারাই চাইবে, হায়াত, ক্ষমতা এবং এই মানুষকে ধোঁকা দেওয়ার কাজ যারাই করবে, এরা ইবলিস শয়তানের কি কাছাকাছি চলে যাবে, তাদের কাতারে চলে যাবে, তারা কখনো ক্ষমা পাবে না এবং জান্নাত পাবে না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। আমি আপনাদেরকে নিয়ে আসছিলাম তওবা থেকে। আদম আলাইহিস সালাম ভুল করেছিল। আদম আলাইহিস সালাম কি করেছিলেন? ভুল করেছিলেন। তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন, মাফ পেয়ে গেছেন। ইবলিস শয়তান ভুল করেছে, তিনি ক্ষমা পান, মানে মাফ চান নাই, ক্ষমা পান নাই। তিন নম্বর যে বিষয়টা তওবা করা, তওবায়ে নাসুহা। তিন নম্বরে তওবা নাসুহার ব্যাখ্যা হলো স্বীকার করতে হবে এবং আমি যে এই কাজ
আল্লাহর কাছে নতজানু হবে যে এই কাজটা আমি জীবনেই করবো না, আজকের মতো আমি এই কাজটা ছেড়ে দিলাম। আপনি আজকে ছাড়লেন, কালকে আবার করলেন, আবার কালকে তওবা করলেন, আবার ধরলেন, আবার তওবা করলেন, আবার ধরলেন। এটাকে তওবায়ে নাসুহা বলে না, এটা আল্লাহর সঙ্গে একটা তামাশা করা বলে। কি করা বলে? তামাশা, যেরকম ইবলিস শয়তান করেছিল। তাই তামাশা করা যাবে? এজন্য আজকেই আপনি তওবা করে নেন। আপনি তওবা যে 5 বছর পর করবেন এরকম গ্যারান্টি তো নাই, যেহেতু আপনার হায়াত নাই। আপনি তো জানেনই যে আপনি কয়দিন বাঁচবেন। প্রথমেই বলেছি আপনার যেহেতু হায়াতের গ্যারান্টি নাই, এজন্য আপনি যেই মুহূর্তে জানছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তওবা করতে বলছেন, ওই মুহূর্তেই আপনাকে তওবায়ে নাসুহা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। পারবো না আমরা সবাই? এজন্য আমাদের এই কাজগুলো থেকে ঘৃণা ভয়ে প্রত্যেকটা কাজ ছেড়ে দিতে হবে। যেরকম আপনি যে কোনো একটা খারাপ কাজ করতেছেন, ওই খারাপ কাজটা যে আমি কালকে ছেড়ে দেবো, আগে এরকম চিন্তা ভাবনা করলে হবে না। যে আমি জেনেছি এখনই ছেড়ে দেবো, এই মুহূর্তে ছেড়ে দেবো, সামনে এক কদম আমি এই খারাপ কাজ আর করবো না। এইটাকেই বলে তওবায়ে নাসুহা। আর এইটা যদি কোনো বান্দা করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন, জান্নাতেও দেবেন। আর এইটা যে করবে না তাকে আল্লাহ ক্ষমা করবে না, জান্নাতেও দেবে না। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। এজন্য আল্লাহর ওয়াদা কিন্তু কখনো কি হয় না, মানে স্লিপ কাটে না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলে ওইটাই করবে, এর মধ্যে কোনো ধরনের ফাঁক নাই। এজন্য আমাদের এরকম কোনো কাজ করা যাবে না যেটা আল্লাহর সঙ্গেই হয়ে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না, এমন কোনো কাজ কখনোই করা যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। এই যে তওবায়ে নাসুহা তিনটা ব্যাখ্যা বললাম, এই তিনটা যদি কোনো বান্দা মেনে চলতে পারে, যদি তার জীবনে সুন্দরভাবে আঁকড়ে ধরতে পারে, তাহলে তার জীবনে আর কিছু হয় না। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তো কত দয়া দিয়েছে। আপনি তওবা করলেন, তওবা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে দয়াগুলো দিয়েছেন, ওই দয়া অনুযায়ী আপনার জীবনকে যদি চালাতে পারেন, আমল করতে পারেন, তাহলে আপনার জীবনে আর কিছু প্রয়োজন হয়? কিছুই প্রয়োজন হয় না। আপনি যখন তওবা করলেন, এরপরে আপনার বিষয় হলো ওয়া আমিলা আমালান সালিহা। আপনাকে আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে, ভালো কাজ করতে হবে। কি কাজ করতে হবে? ভালো কাজ করতে হবে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসাবে জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছে। যত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো পৃথিবীতে সৃষ্টি করেছে, সকল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত হলো মানুষ। কারা? মানুষ। তাহলে এই যে সব থেকে উপরে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে, এর থেকেও যদি আপনি কিছু ফায়দা না নিতে পারেন, তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা বড় নিয়ামত দিয়েছে। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে যে আমি মানুষকে সব থেকে বড় নিয়ামত দিয়েছি, তিনটা দয়া দিয়েছি। কয়টা? তিনটা। তার মধ্যে এক নম্বর দয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কোরআনুল কারীম দিয়েছেন। কি দিয়েছেন? কোরআন দিয়েছেন। এই যে কোরআন, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, কিন্তু আপনার জীবনে হয়তো এই কোরআন আপনি কখনো বোঝার চেষ্টা করেন নাই, জানার চেষ্টা করেন নাই, পড়তে তো পারেনই না। এরকম মানুষ আছে না আমাদের জমিনে? এজন্য আমাদের জমিনে যদি এরকম মানুষ থাকে, আমরা দয়া করে এই কাজ থেকে ফিরে আসি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই যে দয়া দিয়েছেন, এখান থেকে যদি ফায়দা না নিতে পারি তাহলে কোনোই লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনুল কারীমে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যে তোমাকে আমি জমিনের মধ্যে তোমাদেরকে এমন একটি নিয়ামত দিয়েছি, যেই নিয়ামত সকল নিয়ামতের থেকে শ্রেষ্ঠ। সেই নিয়ামতটা হলো কোরআন। কি? কোরআন। এজন্য এই কোরআনকে আমাদের বোঝার চেষ্টা করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কোরআন যাদের ভিতর নাই, আল্লাহর রাসূল বলে দিয়েছেন, ওই অন্তরটা, ওই হৃদয়টা কখনো মানুষের হৃদয় হতে পারে না। কিসের হৃদয় হতে পারে না? মানুষের হৃদয় হতে পারে না। যার অন্তরে কোরআন নাই, ওই হৃদয়টা মানুষের হৃদয় না, এটা তাহলে কিসের হৃদয়? প্রশ্ন আসে না? আল্লাহ রাসূল বলতেছেন ওটা ইবলিস শয়তানের হৃদয়। কার হৃদয়? ইবলিস শয়তানের। ইবলিস শয়তানের ঘর, বসবাসের ঘর। আপনার অন্তর আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে শ্রেষ্ঠ বানিয়ে পাঠিয়েছেন, সেটা যদি ইবলিসের হয়ে যায়, তাহলে এর থেকে ঘৃণিত কাজ আর জমিনের মধ্যে আছে? নাই। এজন্য আমাদের অন্তরের মধ্যে কি নিতে হবে? কোরআন নিতে হবে। কি নিতে হবে? কোরআন। কোরআনের বুঝ নিতে হবে। আপনার জীবনে যদি সারাটা জীবন চলে যায়, যত চেষ্টা লাগুক না কেন, আপনি দয়া করে এখন থেকে, আজকে থেকে নিয়ত করে নেন যে মৃত্যুর আগ মুহূর্তে হলেও আমি এই কোরআন থেকে কিছু শিখে যাওয়ার চেষ্টা করব এবং কোরআন জানার চেষ্টা করব। যদি জানার চেষ্টা না করে, কোরআন থেকে যদি কোনো ফায়দা না নিতে পারে, তাহলে আপনার হৃদয়টা আর আপনার হৃদয় থাকবে না, ওটা ইবলিস শয়তানের ঘর হয়ে যাবে। এটা কার কথা? আমার কথা? আল্লাহ রাসূলের কথা। কার কথা? আল্লাহ রাসূলের কথা।
না হয়, হৃদয়টা যেন কিসের ঘর হয়? কোরআনের ঘর হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয় থেকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 2 নম্বর যে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। 1 নম্বরে কি? কোরআন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে তোমাদেরকে আমি একজন রাসূল দিয়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সব কিছুর মধ্যে শ্রেষ্ঠ, কি শ্রেষ্ঠ নিয়ামত হিসাবে, শ্রেষ্ঠ দয়া হিসাবে আমি তোমাদেরকে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা পৃথিবীর মধ্যে, গোটা জমিনের মধ্যে যা কিছু আছে না কেন, ফুল কায়নাতের মধ্যে সব কিছুর মধ্যে আমি আলামিন হিসাবে, রহমান হিসাবে তাকে জমিনের মধ্যে প্রেরণ করেছি। কাকে? আল্লাহ রাসূলকে। কাদের উপর দিয়েছেন? আমাদের উপর। আমাদের উপর দিয়েছেন না? আমাদের কাছে হকের বাণী পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রাসূলকে আমাদের মাঝে পাঠিয়েছেন। কিন্তু তার কাছ থেকে আমরা কিছু নিতে পেরেছি? হয়তো পারি না এখন পর্যন্ত। আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসে আল্লাহ রাসূলের কোনো সুন্নাত মানতে পারতেছেন না, আল্লাহ রাসূলকে ভালোবাসে তার কোনো জিনিস আপনার শরীরের মধ্যে আঁকড়ে ধরতে পারতেছেন না। তিনি যেগুলো দেখিয়ে দিয়েছেন এগুলো আপনার ভিতরে আপনার বাস্তবায়ন করতে পারতেছেন না। জমিন হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, ব্যক্তিগত হোক, কোনোভাবেই আপনি আমল করতে পারতেছেন না। তাহলে আল্লাহ রাসূলকে ভালোবাসা হবে? কখনোই হবে না। 1 নম্বরে শ্রেষ্ঠ নিয়ামত কোরআন, 2 নম্বরে আল্লাহ রাসূল। এজন্য এই আলামিন শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বুঝিয়ে দিলেন যে শুধু কয়েকজন মানুষের জন্য নয়, শুধু মুসলমানদের জন্য নয়, গোটা বিশ্ব জগতের জন্য আমি তাকে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি। এজন্য তাকে আমাদেরকে মানতে হবে না? তাকে ভালোবেসেছিল। কারা ভালোবেসেছিল জানেন? সাহাবায়ে কেরাম ভালোবেসেছিল। তাদের মতো যদি আমরা ভালোবাসতে পারতাম তাহলে হয়তো। আর যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেন নাই? শুনছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল হিজরতে যাওয়ার 6 মাস আগে একটি কথা বলেছিলেন যে আবু বকর তোমাকে আমি হিজরতে যাওয়ার সময় নিয়ে যেতে পারি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই কথাটা শোনার পরে যে নিয়ে যেতে পারি এরকম একটা আশ্বাস দিয়েছে, এই আশ্বাসটা শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কখনো তার জিন্দেগিতে 6 মাসের মধ্যে বিছানার মধ্যে তার পিঠটা লাগায় নাই। কি করে নাই? পিঠটা লাগায় নাই। কি করেছে? তিনি দরজার সঙ্গে হেলান দিয়ে সুন্দরভাবে ঢুকিয়েছে এবং তার যে জামা কাপড় আছে এগুলো গুছিয়ে সবসময় তার হাতের মধ্যে রেখেছে। কারণ একটাই যে কখনো যদি আল্লাহর রাসূল এসে ডাক দেয়, হঠাৎ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গভীর রজনীতে এসে ডাক দিলেন আবু বকর, এরকম ছোট্ট একটা ডাক দিলেন। আবু বকর সঙ্গে সঙ্গে বের হয়ে দরজা খুলে দিলেন। বললেন আবু বকর তোমাকে তো আমি বলেছিলাম যে নিয়ে যেতে পারি, নিয়ে যাবো, এরকম কোনো কিছু তো বলে নাই। আল্লাহ রাসূলকে আবু বকর বলতেছে আল্লাহ রাসূল আপনি যখন বলেছেন নিয়ে যেতে পারি আমি বিশ্বাস করে নিয়েছি যে আপনি আমাকে নেবেনই। এই কারণে আমি রেডি থেকেছি, কারণ কখনো যদি আপনি আমাকে এসে ডাক দেন আর আমি আবু বকর যদি ঘুমিয়ে থাকি, যদি উঠতে দেরি করি অথবা রেডি হতে দেরি করি, আপনি যদি দাঁড়িয়ে থাকেন এটা আপনার সঙ্গে বেয়াদবি হবে, আপনার ভালোবাসা কমতি হয়ে যাবে। এটা ছিল রাসূলের ভালোবাসা। আর আমরা রাসূলকে ভালোবাসি, আমরা ভালোবাসি খাওয়া কেন্দ্রিক। কি কেন্দ্রিক? খাওয়া কেন্দ্রিক। 40 দিনে খাই, তো মারা গেলে 30 দিনে খাই, 3 দিনে খাই, মাসের মাথায় খাই, বছরের মাথায় খাই, মিলাদুন নবীতে খাই। কত খাওয়া! বাংলাদেশের মানুষের খাওয়ার মানে শেষই নাই। খাইতে পারে ভালো, আর কিছু পারুক না পারুক, আল্লাহ রাসূলকে দিয়ে কিভাবে খাবে তার নামটা ভাঙিয়ে এই খাওয়াটা ভালো খাইতে পারে। কয়টা ডেক চড়াতে হবে এটা ভালো মনে থাকে যে এই তারিখে ডেক চড়াতে হবে ওই মসজিদে, এইটা ভালো মনে থাকে। কিন্তু কোন দিন আল্লাহ রাসূল কি করেছে, কোন দিন জিহাদে গিয়েছে, কত কষ্ট করেছে, দান শহীদ করেছে, তার পুরো শরীর রক্তে ভেজা ছিল, তিনি আমাদের জন্য কিভাবে ইসলামটা এনে দিয়ে গিয়েছে, এই কথাটা কখনো চিন্তা করে তার সুন্নাতগুলো আমাদের ভিতর আঁকড়ে ধরি না। আল্লাহ রাসূল বলেছেন কোথাও জুলুম দেখলে সেখানে তোমরা এগিয়ে যাবে, ওই জুলুমের প্রতিবাদ করবে। কিন্তু আমরা সেই জুলুমের প্রতিবাদ করতে জানি না, সবাই ঘরের মধ্যে চুপ দিয়ে বসে থাকি। এটাই আমাদের রাসূলের প্রতি ভালোবাসা। আরে ভাই আপনি ফিলিস্তিনে যাবেন, আপনি তো নিজের দেশের জুলুমই আপনি ঠেকাতে পারেন না। নিজের দেশের যদি পাশে জুলুম হয় আপনি ঘরের মধ্যে এসে এক কোনায় বসে থাকেন যে না ওখানে গেলে হয়তো আমার গায়ে কোনো আঘাত লাগতে পারে। আপনি ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করবেন যে আপনি যদি নিজের দেশের যে জুলুমগুলো হয়, অত্যাচারগুলো হয়, এগুলোই ঠেকাতে পারেন না। আল্লাহ রাসূলের ভালোবাসা তো এখান থেকে পয়দা হবে। আল্লাহ রাসূলের ভালোবাসা তো শুধু খাওয়ার নামে নয়, এজন্য আমাদের ফিরে আসতে হবে এই থেকে। শুধু তাই নয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন যাইতেছিলেন রাস্তা থেকে
শেষরাতে যাইতেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু বকর তুমি এরকম পা শেষরাচ্ছ কেন? হযরত আবু বকর বলতেছেন, আল্লাহর রাসূল আমাদের বংশের যারা আছে তারা এতটা চক্ষুষ, তাদের ব্রেন এতটা পরিষ্কার, তারা পায়ের ছাপ দেখে বলে দিতে পারবে যে এখান থেকে কে হেঁটে গিয়েছে। এজন্য আপনি যতদূর যাচ্ছেন আপনার প্রত্যেকটা পায়ের ছাপ আমি মুছে দিচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে তার মতো ভালোবাসাকে আমরা পয়দা করতে পারছি ভিতরে, এখনো আমাদের অন্তরে হয়েছে? হয় নাই। শুধু তাই নয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল বলল যে আমি এখন বিশ্রাম নিব একটা গুহার মধ্যে। তখন আবু বকর বলল যে এখানে তো অনেক সাপ কিছু আছে, এখানে বিশ্রাম নিলে একটু কষ্ট হবে আপনার, হয়তো পোকামাকড়ে কামড় দিতে পারে। আল্লাহর রাসূল বলল এই যে নেকড়া আছে এই দিয়ে তুমি এগুলো পরিষ্কার করে গর্তগুলো মেরে দাও। তখন তিনি এই প্রত্যেকটা গর্তের মুখে মুখে একটা প্যানা দিয়ে দিলেন, নেকড়া দিয়ে দিলেন। দেওয়ার পরে একটা গর্ত বাকি ছিল, ওই গর্তটা একটি সাপ ছিল। আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে তার উরুর উপর শুইয়ে দিয়ে তার একটা পায়ের গোলমোলা দিয়ে তার ওই গর্তটা চেপে ধরেছে। কি করেছে? চেপে ধরেছে। ওখানে যে সাপটা ছিল ওইটা ছিল হলো আপনার তাওরাত কিতাবে একটা কথা এসেছিল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার সময় গুহায় আশ্রয় নেবে। তিনি এই কথাটা শুনে ওই সাপটা তখন ওই গুহার মধ্যে অপেক্ষা করতেছে সেই মুসা আলাইহিস সালামের জামানা থেকে যে তাকে একটু দেখবে। এখন তিনি চিন্তা করলেন যে ঠিক এই গুহার মধ্যে আল্লাহ রাসূল এসেছেন কিন্তু আমি দেখতে পারতেছি না। আবু বকর তার সাহাবী পাও দিয়ে আটকে দিয়েছেন, তাহলে কি করা যায়? তখন কি করলেন? তিনি আস্তে আস্তে তাকে ঠোকর দিতে লাগলেন যে কোনোভাবে সরায় নাকি পাওটা। যখন দেখতেছে পাওটা সরায় না, তখন সঙ্গে সঙ্গে সাপটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পায়ে দুর্বলায় একটা কামড় বসিয়ে দিলেন। কি করলেন? কামড় বসিয়ে দিলেন। কিন্তু এখানে পয়েন্টটা দেখেন, বিষয়টা দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন কামড় দিয়েছে তিনি আল্লাহর রাসূলকে সজাগ করে নাই বলতে যে আল্লাহর রাসূল ওঠেন আমাকে সাপে কামড় দিয়েছে, এই কথা কিন্তু বলে না। তিনি দাঁড়িয়ে রয়েছে, তার সম্পূর্ণ শরীরটা নির্বর্ণ হয়ে গেছে, নীল হয়ে গেছে। তখন তার চোখ থেকে এক ফোঁটা পানি আল্লাহর রাসূলের গায়ে পড়েছে। পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল বলতেছে যে আবু বকর তুমি কি বাড়ির জন্য কান্না করতেছো? বলে না, আমাকে সাপে ধ্বংস করেছে, এই কারণে আমার শরীর বিষের কারণে শরীর থেকে আমার চোখ থেকে কান্না করে পানি আপনার মুখের উপর পড়েছে। তখন আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে তার মুখের একটি লালা নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পায়ে দিয়ে দিলেন এবং ঠিক হয়ে গেল। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেমন রাসূলকে ভালোবেসেছিলেন। জীবন চলে যাবে তারপরও তিনি কি করবেন না? আল্লাহর রাসূলকে ঘুম থেকে জাগাবেন না। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মায়েদের মধ্যে, বোনদের মধ্যে যারা ভালোবেসেছিল তার মধ্যে অন্যতম ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। তিনি কি করেছেন? আল্লাহর রাসূল একদিন যুদ্ধ থেকে এসেছেন, আসার পরে তিনি গোসল করবেন। তিনি যে গোসল করবেন একটা বিড়ার উপর বসে, একটা টুলের উপর বসে, ভুলবশত তার একটি আঙ্গুল তার ওই বিরাট তলে, ওই টুলের তলে পড়ে গেছে। পড়ার পরে আল্লাহ রাসূল যখন বসছে তার আঙ্গুলটা ফেটে রক্ত বের হচ্ছে, কিন্তু তিনি কখনো আল্লাহ রাসূলকে বলে নাই যে আপনি একটু ওঠেন আমার পাটা ফেটে গেছে। তিনি বলতেছে আল্লাহ রাসূল যে পানির মতো লাল কি? তখন তিনি বলতেছেন যে আমার আঙ্গুল ভুলবশত আপনার বিরাট তলে টুলের তলে পড়ে গেছে, জন্য পাটা ফেটে রক্ত বের হচ্ছে। তিনি বললেন তুমি আমাকে আগে বলতাম তাহলে হয়তো আমি লালা দিয়ে দিতাম, কমে যেত। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে মুখে লালা দিয়ে দিয়েছে, ওখানে রক্ত বন্ধ হয়ে গিয়েছে। তিনি বললেন, এখানে পয়েন্টটা হলো এই, তিনি বলতেছেন ওগো আল্লাহর রাসূল আপনি তো আমার পায়ের উপর বসেছেন, আপনি তো আমার পায়ের উপর বসেছেন, যদি আমার কলিজার উপর বসতেন, আমার কলিজা ফেটে যদি রক্ত বের হইতো আমি কখনো উহ পরিমাণ শব্দ করতাম। তাদের ভালোবাসা, সাহাবীদের ভালোবাসা আর আমাদের ভালোবাসা, তাহলে আমাদেরকে কাদেরকে অনুসরণ করতে হবে? সাহাবীদেরকে অনুসরণ করতে হবে। আমার যে আলোচনার বিষয় ছিল, এক নম্বর বিষয় আমাদের কি করতে হবে? তওবা করতে হবে। কি তওবা? তওবায়ে নাসুহা। কি করতে হবে? তওবায়ে নাসুহা করতে হবে। এক নম্বর বিষয় হলো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বীকার করতে হবে যে আমি অপরাধী। কি অপরাধী? দুই নম্বরে অনুশোচনা করতে হবে। তিন নম্বর কাজ হলো আপনাকে প্রতিজ্ঞা করতে হবে এই কাজ থেকে ফিরে আসলে আমার জীবনে এই কাজটা করব না। পারবো না সবাই? ইনশাআল্লাহ। এরপরে যখন তওবা করা হয়ে যাবে, আপনি ওয়ামিলা আমালান সালিহা, আপনি ভালো কাজ করবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে দয়া দিয়েছে এই কোরআন, এবং আল্লাহর রাসূলকে আমাদের মাঝে পাঠিয়েছিলেন, এই রাসূল যেই কথাগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছে, এই কোরআন এবং সুন্নাহ মতো যদি আপনার জীবনকে চালাতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবেন এবং জান্নাতে দিবেন। আর যদি আপনি চালাতে না পারেন, ক্ষমা করবে না, জান্নাতেও দিবে না। এটা কিন্তু আল্লাহর ওয়াদা, আমার ওয়াদা না। এজন্য আপনারা দয়া করে ফিরে আসুন, এখান থেকে গিয়ে আজকে তওবা করুন, এবং যদি কারো কাছে ভুল করে থাকেন
গিয়ে ক্ষমা চান এবং আল্লাহর কাছে রমজান হন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সবাইকে ক্ষমা করে দেয়। সবাই বলুন আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা